নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিচে যাচ্ছি মাংস আনতে, মানে বাজারে। দেখি, বাজারে তো কথা একদম বলতে পারি না। এখানে বলে বলে যাই, কিন্তু বলতে পারি না ওখানে গিয়ে। বাজার করে চলে এসেছি। আমার বিশেষ কিছু বাজার করা ছিল না, শুধু মাংস ছিল। এর আগে আমি বাজার করতে গেছিলাম, তখনই আমাদের বাজার আমি অনেকটা বেশি করে নিয়ে এসেছি। কেন বলো তো, বৃষ্টি পড়ে, বর্ষাকাল তো। আর এই জন্য এখানে মাঝখানটা যেতে যেতে রাস্তা একটুখানি গাড্ডা আছে, তো ওখানে ভীষণ নোংরা জল জমা হয়ে যায়। তো দেখছি দুদিন রোদ বেরোচ্ছে, ওই জন্য আমি বেশি করে মাংসটা নিয়ে চলে এসেছি। তো সেই কারণে মাংসটা হয়ে যাবে মোটামুটি কিছুদিন। মাংসটা বেশিই লাগে গো, মাংসটা এরা বেশি খায় তো, ভাতটা কম করে খায়, সেই কারণে। তো দিদি যাবে কাল ভৈরবের মন্দিরে। তো আমার খুব আনন্দ হচ্ছে যে আমিও দিদির হাত করে পুজোটা দিতে পারবো। আমি নাই বা যেতে পারলাম, ট্রলারিগুলো থাকে বলে আমি যেতে পারি না কোথাও, না হলে তো যাওয়াই যায়। এই হচ্ছে কথা। দিদি নিজে গেছে, আসুক। আজকের আমার মনটা খুবই খারাপ। আজকে নয়, কয়েকদিন ধরেই খারাপ। আমার মার খুবই শরীর খারাপ। 2 বছর আগে দিশানে অপারেশন করানো হয়েছে হার্টের। তো সেইটা ভালো হয়ে যদিও গেল, আবার তার ধরা পড়লো কি, যে বুকের মধ্যে টিউমার, যেটা হয় স্বাভাবিক মেয়েদের বেশিরভাগ টাইপেরই। তো ওই কারণে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল। হঠাৎ কয়েকদিন ধরেই দেখছে খুব যন্ত্রণা বাড়াবাড়ি হয়েছে। এবার ডাক্তার দেখাতে বলছে অপারেশন করাতে হবে। সেই কারণে আমার মা আজকে কটক যাচ্ছে। তো কটক যাচ্ছে অপারেশন হতে, কিন্তু আমার বোনদের মধ্যে সবারই খুবই অসুবিধা, এই জন্য কেউই যাচ্ছে না। আর আমার তো অসুবিধাই। আমি তো এই কদিন আগে বাড়ি থেকে এসেছি, ধরো 2 মাস আগে, কী করে যাই। এই জন্য খুবই খারাপ লাগছে। মা একা গেছে, মাকে 2জন লোক ঠিক করে দেওয়া হয়েছে। এবার কি বলো তো, নিজেদের মেয়েরা গেলে যতটা সুবিধে, লোকের সাথে গিয়ে আর ততটা সুবিধে হয়। যাই হোক, যার কেউ নেই, তার স্ত্রী রাধা মাধব আছে। আমার ছেলেকে আমি পাঠাতে পারতাম, কিন্তু ছোট ছেলেটা খুবই ছোট, স্কুলে যাবে, আসবে, রান্না করবে, খাবে, সেটা বড় কথা নয়। একা যে রাত্রিটা থাকবে সেটা বড় কথা। এই জন্য ছেলেটাকেও আমি পাঠাতে পারলাম না, বড় ছেলেটাকে। এই জন্য খুবই খারাপ লাগছে। মায়ের শরীর খারাপ হলে তো মেয়েদের হবেই না। যাই হোক, রাধা মাধব ঠিক ঘুরিয়ে নিয়ে চলে আসবে ভালো। আমার মা ভুবনেশ্বর পৌঁছে গিয়ে ফোন করেছিল আমাকে যে, আর মানা আমি ঠিকঠাক আছি, আমার কিছু হয়নি, হবে না আজকে। সব রিপোর্টগুলো নিয়েছে, রিপোর্টগুলো 1 সপ্তাহ পর আসবে। তো ডাক্তার বললো, ডাক্তার দেখানো হয়ে গেছে, যে বাড়ি চলে যান, আর 1 সপ্তাহ পরে এসে রিপোর্টগুলো নেবে, তারপরে অপারেশন করানো হবে। ভয়ও লাগছে, একটা মানুষ বারবার কতবার অপারেশন হবে। ঠিক আছে, করতেই তো হবে, মানুষের রোগ ব্যাধি তো আর বলে কয়ে আসে না। 1 সপ্তাহ পর মা যাবে, দেখি। হাসছি এই কারণে, ভিডিও প্রথমে কথা না বলে হাসি বেরিয়ে গেল মুখ থেকে। তো হাসাই ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে। আমি আমার মাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, আছিও, যতক্ষণ না অপারেশনটা হয়। তো তার মধ্যে দিদি কাল ভৈরবের মন্দিরে যাবে। আমি এর আগে কথাটা বলেছিলাম। দিদি কালকে সকালে বেরিয়ে গেছে। তো রাত্রিবেলা কি হয়েছে, কালকে সকালে বেরিয়ে গেছে, কালকে রাত্রিবেলায় ঘটনাটা হয়েছে। ঘটনাটা এর আগে আমি একবার বলেছিলাম আগের ভিডিওতে, যে গাছের টবে গাছ লাগিয়েছি, সেইখানে জল ঢালা নিয়ে এখানে অশান্তি হয়েছিল। এই অশান্তিগুলো হতেই থাকে, সব জায়গায় আছে কম বেশি, কোথায় এখানে বলে এখানে নয়। তো ব্যাপারটা কি হয়েছে, কলকাতাতে ছিলাম সেখানেও হয়েছে, এর আগে যে লোধাতে ছিলাম সেখানেও হয়েছে, এখানে গুরুতর হয়ে গেছে। কি বলবো, এই যে বলছি, এটা হয়তো কম হয়ে যাবে বলাটা। দিদিতে চলে গেছে, তখন 12:30 বাজে, রাত্রিবেলা। দরজায় হঠাৎ করে সেই যে অশান্তি হয়েছিল 1 মাস আগে, খুব অশান্তি নয়, ও বলেছে গাছে টবে জল দিচ্ছ, আমার নিচে পড়ে যাচ্ছে। ও খুব উল্টো পাল্টা ভাষায় কথা বলেছে, কিন্তু আমি কিছু বলিনি। আমি বলছি ঠিক আছে, সরি। তো বলার পরেও থামেনি, অশান্তি করেছে, কিন্তু আমি চুপ করেছিলাম, যেহেতু আমার ভুল। কিন্তু আমি এখন ভাবছি ওটা আমার ভুল ছিল না, এটা আমার গাছের টব, আমি যে টবে যে গাছ লাগিয়েছি, সেটা আমি যে জলটা দিয়েছিলাম, সেটাও আমার দোষ ছিল না, ছিল যে ওপরে থাকে তিনি জলটা ফেলেছিল। যাই হোক, অনেক দিনকার ঘটনা হয়ে গেছে। সেই কালকের রাত্রি 12টার সময় এসে সেই জল ফেলা নিয়ে অশান্তি। অশান্তি সে তো দরজা ধাক্কিয়ে দরজার লক টক যে থাকে ভিতর থেকে, সেগুলো ভেঙে দিল। এমন পুলিশ এসে গেল, কি বলবো।
আমাদের তো ওয়াশরুম, রান্নাঘর সব জায়গায় জল বন্ধ করে দিয়েছে লোকটা। দিদি তো বাড়িতে নেই, এগুলো আমাকেই ফেস করতে হয়। দিদিকে জাস্ট শুধু ফোনে বলা হয়, আসে, দিদি তো কুটুমের মতন আসে, চলে যায়। এই অশান্তিগুলো আমি পোয়াই, কি বলবো। পুলিশ এসে গেল পরের দিন, মানে আজকে সকালে ঘটনা হয়েছে। আমাদের অফিসে ডাক করানো হয়েছে, মানে এই বিল্ডিংয়ে যে থাকি এখানে ওসি সাহেবের বিল্ডিং, মানে কি বলে অফিস আছে এখানে নিচে, ওখানে আমাকে ডাক করিয়েছিল, গেছিলাম। আর যেখানে এই যে রুমটা ভাড়া নিয়ে আছি, ওর ওনার এসেছিল, সবাই এসেছিল, পুরো অফিস ভর্তি। কি বলবো, এখানে আমি দাদাগিরি দেখালাম। দাদাগিরি, আমি বলছি কথাটা দাদাগিরি নয়, আমাকে এগুলো বলতেই হতো। না হলে দেখো যেখানেই থাকি না কেন, নিজেকে বাঁচতে হলে তো লড়াই করতেই হবে। সে লড়াই মানে লড়াই, এরকম কথা বলবো আমি বুঝতে পারিনি। দিদি যদি থাকতো এই ভিডিওটায়, দিদি কথাগুলো যদি বলতো, তাহলে দিদি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতো। সে যে আমি কি বলেছি সে আমিই জানি। সকালে বলেছিলাম সিসিটিভি ফুটেজ দেখাও, ও মান নেই রায়, মানে যে খারাপ কাজটা করেছে, দরজা থাকিয়ে লকটক ভেঙে দিয়েছে। আমি ওদিকে তাকাচ্ছি, এই ব্রো কিছু করিস না, তো লকটক ভেঙে দিয়েছে, সে মানছে না। না আমি ভদ্রভাবে করেছি, ওরাই মিথ্যে কথা বলছে। তখন আমি অফিসে গিয়ে সকাল থেকে 3 বার বলেছি যে सीसीटीवी फुटेज उनको दिखाओ, उन्होंने मान नहीं रहा है, उनको दिखाओ। দেখাচ্ছে না। পরে 10টার সময় গিয়ে ব্যাস একটা হামলা করেছি আর কি, বড় ধরনের। যে ঠিক है, दिखाया नहीं तो कोई मेरे को कोई दिक्कत नहीं है। ভুল বলি যাই বলি, আধা হিন্দি আধা বাংলা, ওই রকম আর কি, ওইরকম ভাবে মোটামুটি মানুষকে বোঝাতে পারি। তো ওইরকম ভাবে বলেছি, ঠিক है अभी तो मैं पुलिस बुलाऊंगी, तब तो दिखाना पड़ेगा ना। তখন দেখিয়েছে, দেখাতে পুরো অফিসে লোক ভর্তি, মানে যে বাড়িতে থাকি তার ওনার সবাই এসেছে। তো বলছে যিনি দোষ করেছে ওনাকে বলছে, তুই তো বলছিলিস যে আস্তে আস্তে করেছিস, তো দেখ তুই লাথি মেরেছিস, তুই ঘুষি মেরেছিস, দরজাতে এমন মেরেছিস, দরজার লক ভেঙে দিয়েছিস, পহলে সরি বল। একটা হামলা হয়ে গেছে। দিদি থাকলে ভালোই হতো। একটা মজার বিষয় নয়, আমি মজা করে যতটা কথাটা বলছি, এটা সিরিয়াস। কিন্তু কি করবো, একা একা সব কিছু সামলেছি। দিদির একজন বন্ধুকে পাঠিয়েছিল, সেও কথা বলেছে, সে আসতে পারেনি তার সমস্যার জন্য, সে ফোনে কথা বলেছে। যা দিয়েছে লোকটাকে গো, কি বলবো, ভালোই দিয়েছে। কিন্তু ওর হয়তো রাগ থাকবে তো আমার বয়ে গেছে। আর রাগ থাকলেও না থাকলেও, কবে তুলবে কবে উঠবে রাগ, কোনো সমস্যা নেই আমার। দিদি আসুক, কথাগুলো বলবো, সব কথাগুলো তো বলতে, মানে কটা কথা বলবো আগে পিছনে আমি সব ভুলে গেছি। তো 3টে বাড়িতে না করেছে কালকে, মানে রাত্রিবেলা 12টা থেকে 2টো পর্যন্ত উনি করেছে। আবার উনার মনে হয় কিছু মাথা টাথা খারাপ আছে বা কিছু একটা হবে। একটা বাড়িতে করেনি, মানে আমার শুধু বাড়িতে যে ধাক্কা দিয়েছে তা নয়, ধাক্কা দিয়ে নখ ভেঙে এটা ওইটা সেটা করে বাথরুমে জল ফল বন্ধ করে দিয়ে, মানে বিশাল কাণ্ড করে ফেলেছে। তো 3টে বাড়িতে এটা করেছে, বা 3টে বাড়ির লোকই খুব ক্ষিপ্ত ওনার উপরে। মানে ভয়ে তো রাত্রিবেলা আমি একদম এক কোনায় বসে পুরো জানলা ফালা বন্ধ করে দিয়ে পর্দা টেনে মানে বসে আছি। এখন আমি হেসে যতটা কথা বলছি, রাত্রিবেলা কিন্তু আমি কাঁদছিলাম যে দিদি নেই, আর এইরকম একটা ব্যাপার হলো, রাত ভেঙে না ঢুকে পড়ে রাত্রিবেলা। লক ভেঙে গেছে মনে, আর সামান্য কিছু বাকি ছিল ভাঙতে দরজাটা। খুব সিরিয়াস হয়েছে। আমি হেসে কথাটা বলছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলার ব্যাপারটা না সম্পূর্ণ আলাদা ছিল। কি বলবো, মানে বসে কাঁদছিলাম। আর ইউরো ডলার যত ধাক্কা মারছে, দরজা খুলছে না। ইউরো ডলার সোফায় 3টে বালিশ ছিল, পুরো ছিঁড়ে দিয়েছে, পুরো ছিঁড়ে তুলো ফুলো বের করে নাচানাচি করছে। আমি দেখছি বসে, কিন্তু আমার কান্না তো, মানে কাঁদছিও, এবার দরজা ধাক্কাচ্ছি, এরকম যদি ভেঙে ঢুকে পড়ে সেই অবস্থাতে কি হবে বলো? হয় কেউ না কেউ একজন মরবে, এরকম একটা ওর রাগ। লোকটা মানে মাথা খারাপ আছে। যাই হোক, কালকে তো পুলিশ কেস ফেস হয়ে গেছে, আশা করি এখন কিছু করবে না। দিদিও ফোনে কথা বলেছে, মানে ওনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছে। থাকেনি তো কি হয়েছে সমস্যাটা,
ফোনে ফোনে সমাধান করেছে। যাই হোক, কিন্তু এগুলো ভয়ের বিষয় বলো, সাংঘাতিক। আবার শুধু উনি আসেনি, সিসিটিভি ফুটেজটা পরে যে দেখালো, শুধু উনি আসেনি, আমি 4-5 জনের গলা পেয়েছি, একজন মহিলারও গলা পেয়েছি, মানে ওনার বাড়ির কেউ হবে, হয় ওনার স্ত্রী হবে বা কেউ হবে। কি সাহস তার, মানে এত সাহস, মানে কি বলবো, সাহস না থাকলে ও নিচ থেকে উপরে উঠে জলের পাইপ মানে চাবি বন্ধ করতে পারে? সিরিয়াস একদম। তো এই ভিডিওটা দেখে বলবো না যে ভালো যদি লেগে থাকে, এটা ভালো লাগার বিষয় নয় যে বলবো ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, এটা একদমই নয়, ওইটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যা ভালো বুঝবে করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।